সুপ্রিয় দর্শক, অপরাধ জগতের অন্ধকার গলির এক জীবন্ত কিংবদন্তি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি গত 10 বছরে একটি বারের জন্য ধরা পড়েননি। আজ আমরা তার চুরির পেছনের টেকনিক এবং দর্শন নিয়ে কথা বলবো। জি, আমার সাথে আছেন বিশ্ববিখ্যাত খ্যাতি সম্পন্ন চোর জনাব মজনু মিয়া। ধন্যবাদ কালাম ভাই, আপনাকে এবং আপনার দর্শককে আমার অন্তরের অন্তরস্থল থেকে চোর চোর শুভেচ্ছা। শুরুতেই আমি জানতে চাই, চোর হওয়ার আইডিয়াটা আপনার মাথায় কিভাবে এলো? ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল সমাজ সেবা করব, কিন্তু আমি বড় হয়ে দেখলাম সমাজের যারা ধনী লোক তাদের টাকা পয়সা বেড়ে যাওয়ার কারণে তাদের টেনশন বেড়ে যাচ্ছে, তাদের রাত্রে ঘুম হচ্ছে না। তাই তাদের টেনশন কমানোর জন্য আমি চুরি পেশা বেছে নিলাম। তাদের চুরি করে তাদের সম্পদ কমিয়ে দিলাম, এতে তাদের টেনশনও কমে গেল। এটা তো এক ধরনের সমাজ সেবাই বলে, তাই না? চুরি করা এটা আবার সমাজ সেবা কিভাবে হয়? যাই হোক, আচ্ছা মজনু ভাই, আপনি চুরি করতে গিয়ে প্রথম চুরির অভিজ্ঞতাটা কেমন ছিল তাই আমাদের দর্শক জানতে চায় আপনার কাছ থেকে। আপনি একটু প্রথম অভিজ্ঞতার কথাটা যদি বলতেন ভালো লাগতো আর কি। আরাম ভাই, প্রথম দিনের কথা মনে পড়লে আমার চোখ দিয়ে পানি চলে আসে। এক স্যারের বাসায় ঢুকেছিলাম, আলমারি ভেঙে দেখি মাত্র 50 টাকা আর একটা ডায়েরি। সেই ডায়েরিতে লেখা সততাই সর্ব উত্তম পন্থা। আমি আর আবেগ ধরে রাখতে পারলাম না ভাই। ও, তারপরে কি আপনি সততার শিক্ষা পেয়ে চুরি ছেড়ে দিলেন? আরে না, রাত চড়ে গেল। এত বড় বাসায় মাত্র 50 টাকা এই ডায়েরিটির নিচে লিখে দিয়ে আসলাম, তাহলে আলমারির পাসওয়ার্ড মেরে রেখেছেন কেন? ফাজিল কোথাকার। আর যাওয়ার সময় স্যারের স্বাদের দামি বিরিয়ানিটি নিয়ে গেলাম। আশ্চর্য। আচ্ছা, এই চুরি করতে গেলে তো অনেক রিস্ক নিতে হয়, তো আপনি কি কখনো এরকম কোনো রিস্কের মধ্যে পড়েছিলেন? আরে কালাপ ভাই, গত মাসেই তো একটা ঘটনা ঘটেছে। বুড়োর বাসে ঢুকছি, সারা ঘর গুজেও একটা পয়সাও পাইনি। মেজাজটা এত খারাপ হলো, শেষমেশ ফ্রিজ খুলে দেখি এক বাটি রসগোল্লা। তো রসগোল্লা খেয়ে কি চলে আসলেন? আরে দূর মিয়া, আমি কি এত সস্তা চোর? রসগোল্লা পাটিটার মধ্যে যা ছিল সবগুলোই খেয়ে ফেললাম। খেতে ওই পাটিটা ধুয়ে আবার ফ্রিজের মধ্যে একটা চিরকুট লিখে দিয়ে আসলাম, রসগোল্লায় মিষ্টি কম ছিল, আগামী বার চিনি বেশি করে দিয়ে। আচ্ছা মজনু ভাই, আপনি যে এত বড় একটা মান্যগণ্য চোর, তো আপনার এই চুরি করতে গিয়ে আপনারা যারা চুরি করেন না আপনি চুরি করেন, আপনাদের কোনো নীতি আছে? আপনাদের নীতি কিরকম আমরা এটা জানতে চাই। অবশ্যই আছে, আমাদের চোরদের নীতি আছে। আমরা সততার সাথে কাজ করি। যেমন আমরা কখনো গরিবদের ঘরে চুরি করি না, কারণ গরিবদের ঘরে চুরি করতে ঢুকলে তাদেরকে পটেটো বা চিপস কেনার টাকা দিয়ে আসতে হয়। আর দ্বিতীয় নীতি হলো, যেই বাসায় ভালো বিরিয়ানি রান্না হয় সেই বাসায় আমরা বছরে অন্তত 3 বার যাই। কেন, বিরিয়ানি চুরি করতে? আরে না রে ভাই, চুরি করতে গিয়ে যদি আমরা বাসায় ফ্রিজে বিরিয়ানি পাই, তাহলে আমরা চুরি করার আগে পেট ধরে বিরিয়ানি খেয়ে নেই, তাহলে আরাম করে চুরি করা যায় আর সততার সাথেও কাজ করা যায়। দর্শক, আপনারা শুনছেন
এ এক অন্যরকম চোরের গল্প। আচ্ছা মজনু ভাই, এখন তো চোরদের জন্য অনেক শত্রু তৈরি হয়েছে, যেরকম সিকিউরিটি গার্ড, সিসিটিভি ক্যামেরা, কুকুর, এরকম অনেক শত্রু তৈরি হয়েছে নিরাপত্তার জন্য। তো আপনারা এই নিরাপত্তার মধ্যেও কিভাবে চুরি করেন? দুর্বিয়া সিসিটিভি ক্যামেরা তো আমাদের আরো সুবিধা করে দিয়েছে। জি, কিভাবে? ভাই সিসিটিভি ক্যামেরা দেখে আমরা একটু স্ট্যান্ড মারি, একটু ড্যান্স দিই, তারপরে একটু প্যালেন্ট ইজ দিই, যাতে পরের দিন তো ওই বাড়ির মালিক দেখবে সিসিটিভি, তখন সংগ্রহ করবে তখন আমাদেরকে ওগুলো করে কি, ও সিসিটিভি যে ফুটেজগুলো আছে এগুলো তখন ফেসবুকে ছেড়ে দেয়, তখন ওটা ভাইরাল হয়ে যায়। তখন বিভিন্ন মেয়েরা ছেলেরা দেখে, মেয়েরা বিশেষ করে মেয়েরা দেখে বলি ওটাকে হেভি স্টেট, তখন তোরা অনেকে লেখে ওয়াও, এই জন্য এটাতে আমরা বিনা পয়সায় ভাইরাল হয়ে যাই ভাই। আর শেষ আচ্ছা মজনু ভাই, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি একটি যুব সমাজদেরকে নিয়ে চোর ট্রেনিং সেন্টার খুলতে চাই। এই ডিজিটাল যুগে কিভাবে আইফোন চুরি করতে হয়, তারপরে এই সিসিটিভি, তারপরে নাইট গার্ড, এই অবস্থায় কিভাবে চুরি করতে হয়, এই বিষয়ে আমি ট্রেনিং সেন্টার খুলতে চাই ভাই। এটা আমার মনের খুব ইচ্ছা ভাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন আমাদের মজনু চোরের সাক্ষাৎকার। তিনি কুখ্যাত চোর, সবাই তাকে চিনে রাখেন, তাকে দেখলেই বুঝে নেবেন তা আপনাদের কি করতে হবে। তো আজকের মতো এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। কালাম ভাই, ইন্টারভিউ তো শেষ, এবার আমার পারিশ্রমিকটা দেন। পারিশ্রমিক কিসের পারিশ্রমিক? ভাই এত সময় যে আমার নষ্ট করলেন, এখানে আমি 2-3 জায়গায় চুরি করতে পারতাম ভাই, এই সময়টা নষ্ট করছেন, সেই পারিশ্রমিকটা আপনি আমার দেবেন না? আচ্ছা, না দিলে সমস্যা নাই। কালাম ভাই, এটা চিনেন? দেখছেন? আরে মজনু ভাই, এটা তো আমার ফোনটা দেন ভাই। আপনি তো চোর, আসলেই চোর, তো আপনি তো কুখ্যাত চোর। আমি এই অবস্থায় থাকা অবস্থায় আপনি কিভাবে চুরি করলেন? দেন ভাই, আমার ফোনটা দেন ভাই, দেন। আমার পারিশ্রমিক দিতে হবে না, আমি পারিশ্রমিক পেয়ে গেছি কালাম ভাই। এই কথা বলতে বলতেই আমার পকেট থেকে আপনি আমার আইফোনটা বের করে নিয়েছেন। হ্যাঁ, দেন ভাই, দেন ভাই। সব জায়গায় চুরি করতে হয় না ভাই, ফোনটা দেন ভাই। আগে যাই। ভাই ভাই, দেন না ভাই, ওই ভাই, চোর, চোর, চোর।